শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছে আমি লাইলা ফারহানা অরিন। প্রিয় দর্শক শ্রোতা, হেমন্তের সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবক নাজিনুর রহিমের সঙ্গে আলাপচারিতা। আগামীকাল ঢাকায় প্রথমেই জানিয়ে দিচ্ছি নাট্য ও সঙ্গীত উৎসবের সময়সূচি। আগামীকাল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাট্যকেন্দ্র প্রযোজিত দুটি নাটক বন্দুকযুদ্ধ ও গাধার হাট। নাটক দুটির রূপান্তর ও নির্দেশনায় তারিক আনাম খান। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও রাধারমণ সংস্কৃতি চর্চা কেন্দ্রের আয়োজনে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আগামীকাল থেকে ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে রাধারমণ সঙ্গীত উৎসব ২০১৫। প্রতিদিন বিকাল ৫টায় উৎসব শুরু হবে, চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। এবার চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। উত্তরার গ্যালারি কায়ায় প্রদর্শিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টসে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী রোকেয়া সুলতানার রোকেয়া শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। উত্তর বাড্ডার অ্যাথেনা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম টোন আন্তর্জাতিক মিনিয়েচার আর্ট প্রদর্শনী ২০১৫। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। দেখছিলেন আগামীকাল ঢাকায় ও চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। এবার এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির আজ রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে থাকছে হুমায়ুন ফরিদের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান সেই সব গান। রাত ৮টা ২০ মিনিটে দেখবেন আবু রায়হান জুয়েলের পরিচালনায় ধারাবাহিক রান্নার অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত ৯টায় প্রচারিত হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় ফ্যাশন বিষয়ক অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডস। রাত ৯টা ৪০ মিনিটে দেখবেন হিমেল আশরাফের পরিচালনায় ধারাবাহিক নাটক একদিন ছুটি হবে। একটা সময় এরকম হলো যে মানে কি যে বিশ্রী সেগুলো টেস্ট, ও রান্নার কথা শুনলে পরেই আমি ঢাকা থেকে বাইরে চলে যেতাম। আচ্ছা, জাস্ট বিকজ নীলাটা রান্না করতে পারে না বলে যে কোনো মেয়ে রান্না করতে পারে না এমন তো কোনো কথা নেই, তাই না? এনিওয়ে, আমার মনে হয় তোমার প্ল্যান আছে নীলার সাথে লাঞ্চ করার, সো তুমি ওটা সরাসরি আমাকে বললেই পারো। আরে না রে বাবা, ওর সাথে আমার কোনো প্ল্যানিং করা নেই। ও আমাকে বলেছে ওর অফিসে যেতে। রাত ১১টা ৩০ মিনিটে রয়েছে মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক হাউস ৪৪। আচ্ছা বলো, প্ল্যান বলো কি করতে ফেসবুক আইডি আছে? আছে তো, তুমি দেখবে ফেসবুকের মধ্যে আমার আইডির নাম কি তা জানো নি? আমার আইডির নাম হচ্ছে রহমান ভাইয়ের চালাম নিন। ভাই, আপনি সবার আগে একটা কাজ করবেন, ফেসবুকে একটা পেজ খুলবেন। আমাদের এই সুন্দর দেশে যে ময়লাগুলা যে হইতেছে না, এইটা নিয়ে না একটা প্রতিবেদন তৈরি করবেন। তারপর সুন্দর সুন্দর ছবি তুলে ওইটাতে ক্যাপশন দিয়ে দিবেন, যাতে মানুষজন বুঝে যে আসলে কি হইতেছে। একটাও কাজ করতে পারেন। এই ছিল এনটিভি হাইলাইটস। এবার আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী ও সমাজসেবক নাজিনুর রহিম। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? আমি বেশ ভালো আছি। আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আমরা জানি যে আপনি তো যুক্তরাজ্যেই থাকেন, তো বাংলাদেশে কবে এলেন?
আমি এসেছি এই মাসের 20 তারিখে। আচ্ছা, কোনো কাজে এসেছেন? আমরা মূলত স্ট্রিট চিলড্রেনের উপরে কিছু কাজ করছি বাংলাদেশে, এবং এই প্রজেক্টের জন্যই আমার এবার আসা। আচ্ছা, আমি জানি যে আপনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের ফখরুদ্দিন গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন। তো প্রথমে যেটি জানতে চাই যে ফখরুদ্দিন গ্লোবাল লিমিটেডের মূলত কার্যক্রমটা কি? দেখুন, বাংলাদেশের আমাদের ঐতিহ্যগত যেসব খাবার রয়েছে বা আমাদের যেগুলো কৃষ্টি রয়েছে, তার মধ্যে খাবারের দিকে যদি বলি যে ফখরুদ্দিন একটা ভালো অংশ দখল করে আছে। তো সেই খাবারটিকেই আমরা বিশ্বের মাঝে পরিচিত করিয়ে দিতে চাই। বিশেষ করে আমাদের প্রবাসী থার্ড জেনারেশনের যারা এখন যুক্তরাজ্য বসবাস করছে, তারা অনেকেই জানে না যে আমাদের খাবারের ঐতিহ্যটা কোথায়। সেই নবাবী যে খাবারের রেসিপি এবং খাবারের যে স্বাদ, সেটা তারা অনেকেই পান না। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা চিন্তা করেছি যে ফখরুদ্দিন এই ব্র্যান্ডটাকে আমরা বিশ্বের বিভিন্ন জায়গায় পরিচিত করব। তো যুক্তরাজ্যে যারা প্রবাসী বাঙালি আছেন, তারা এই খাবারটিকে কিভাবে গ্রহণ করছেন? বাঙালিরা এটা খুব সুন্দরভাবেই গ্রহণ করেছে। সমস্যা হচ্ছে যে আমাদের নতুন জেনারেশনের ছেলেপেলেরা এই খাবার সম্পর্কে তেমন কিছু জানে না। কাচ্চি বিরিয়ানি যে এটা একটা এত ডেলিশিয়াস ফুড, সেটাই তারা জানে না। তো আমরা চেষ্টা করছি তাদের মধ্যে এই ধারণাটা পরিবর্তন করে দিতে, যে বাংলাদেশের ফুড আসলেই খুব সুন্দর এবং ভালো। আচ্ছা, আমরা জানি যে যুক্তরাজ্যে যারা প্রবাসী বাঙালি আছেন, তাদের একটি বিশাল অংশ কারিশিল্পের সাথে যুক্ত। তো সেখানে আসলে কারিশিল্পের বর্তমান অবস্থাটা কেমন? আমাদের প্রায় 12,500 কারি ইন্ডাস্ট্রি রয়েছে ইউকেতে, এবং তার বেশিরভাগই আমাদের বাঙালিরা লিড দিচ্ছে। এবং কারি শিল্পের অবস্থাটা এখন খুবই খারাপ অবস্থায় আছে, কারণ আমাদের যে মেইন কারি শিল্পের প্রধান উপাদান হচ্ছে শেফ। এই শেফটা আমরা বাংলাদেশ থেকে নিয়ে যেতে পারছি না। তো আমরা ব্রিটিশ গভর্নমেন্টের কাছে এটা যথেষ্ট লবি করছি, যাতে এই শেফ এবং আমাদের এখানকার কারি শিল্পের সাথে যা প্রয়োজন সেটা যাতে আমরা বাংলাদেশ থেকে আমরা নিয়ে যেতে পারি। আচ্ছা, আপনি কারিশিল্পের সাথে কবে থেকে যুক্ত হলেন? আমি আসলে মানে এই ফখরুদ্দিনটা দিয়ে খুব অল্প সময় এটার সাথে যুক্ত হয়েছি, এবং এটা আসলেই একটা খুব বিশাল একটা সেক্টর। আমাদের মনে হয় যে এখানে অনেক কিছু করার আছে, বাঙালিদের অবদান, এবং বাঙালিদেরকে আমরা ব্রিটিশ কারিশিল্প বলতেই কিন্তু বাঙালির নামটা, বাংলাদেশের নামটা প্রথমেই চলে আসে। আচ্ছা, আমাদের যে বাংলাদেশের রাজস্ব রয়েছে তার একটি বিশাল অংশ আসে প্রবাসী বাঙালিদের কাছ থেকে। তো সেখানে কারিশিল্প ছাড়াও বিভিন্ন ব্যবসা বাণিজ্যে বিভিন্ন ক্ষেত্রে তারা ছড়িয়ে আছেন। তো সেই ব্যাপারটা সম্বন্ধে একটু জানতে চাই যে ব্যবসা বাণিজ্যে বাঙালিরা কতটা অবদান রাখতে পারছেন? এখন আমরা থার্ড জেনারেশন বাঙালি, আমরা ইউকেতে বসবাস করছি। তো থার্ড জেনারেশন বাঙালিদের মধ্যে আমরা দেখি যে ডাক্তার, আমাদের অ্যাকাউন্ট্যান্ট, লয়ার এবং বেশ কিছু শিল্প উদ্যোক্তা। আপনি যদি এখানে ধরেন যে আমাদের এনআরবি ব্যাংক, এটা সম্পূর্ণ ব্রিটেন প্রবাসীদের অর্থে এই ব্যাংকটা স্থাপন করা হয়েছে বাংলাদেশে। এছাড়াও আমি ইউকে বিসিসিআইয়ের সাথে যুক্ত। এই ইউকে বিসিসিআই মূলত ব্রিটেন এবং বাংলাদেশের ব্যবসা সম্প্রসারণে এবং ব্যবসার বিভিন্ন রকম তথ্য আদান প্রদানে আমরা যথেষ্ট রকম কাজ করছি। ধরেন বাংলাদেশ থেকে কেউ যদি ইউকেতে কোনো ব্যবসা স্থাপন করতে চায়, সেক্ষেত্রে প্রাথমিকভাবে ব্যবসার জন্য তার কি কি জিনিস দরকার, কি কি সুযোগ সুবিধা ইউকে গভর্নমেন্টের কাছ থেকে তারা পাবে, সেরকম সাহায্য সহযোগিতা আমরা করে থাকি। এবং পক্ষান্তরে কেউ যদি ইউকে থেকে বাংলাদেশে এসে কোনো প্রবাসী ব্যবসা করতে চায়, সেখানে বিওআই এবং আদার যে ইনস্টিটিউশনগুলো আছে, সেই ইনস্টিটিউশনগুলোকে আমরা চেষ্টা করি যে তথ্য এবং তাদেরকে সহযোগিতা করার। তার মানে যুক্তরাজ্য এবং বাংলাদেশিদের মধ্যে আপনি একটি যোগাযোগের মাধ্যম তৈরি করার চেষ্টা করি এটা। আচ্ছা, একদম শুরুতেই আপনি যেটি বলছেন যে স্ট্রিট চিলড্রেন নিয়ে কাজ করতে আপনি বর্তমানে বাংলাদেশে আছেন, তো এই কার্যক্রমটা সম্বন্ধে একটু জানতে চাই। এবং আমি যতদূর জানি যে পেইন্টেড চিলড্রেন ইউকের আপনি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন, মূলত কার্যক্রমটা কি? পেইন্টেড চিলড্রেন ইউকে মূলত ইউকেতে রেজিস্টার্ড একটি চ্যারিটি, এবং বাংলাদেশেও আমরা ফরেন এনজিও হিসেবে রেজিস্টার্ড। এবং আমরা গত বছর একটি প্রজেক্ট হাতে নিই, সেটা হচ্ছে স্ট্রিট চিলড্রেন, এবং সেটাতে আমরা যেটা করি যে একটা ফটোগ্রাফিক এক্সিবিশন এবং কম্পিটিশনের আয়োজন করি স্ট্রিট চিলড্রেনের উপরে। এটারই ধারাবাহিকতায় এবার আমরা 20 জন পথ শিশুকে আমরা চেষ্টা করছি তাদের টোটাল দায়িত্বটা নিতে, এডুকেশন, তাদের লিভিং এক্সপেন্ডিচার, এবং সেই সাথে আমরা তাদেরকে ফুটবল খেলা শেখাবো। এবং আগামী, এটা 3 বছর মেয়াদী প্রজেক্ট, আগামী বছর শেষের দিকে আমরা তাদেরকে চেষ্টা করব যে আমেরিকাতে একটা স্ট্রিট চিলড্রেন ওয়ার্ল্ড কাপ হয় প্রতি বছর,
এখানে যাতে বাংলাদেশের পক্ষ থেকে তারা পার্টিসিপেট করতে পারে। আপনি তো মূলত একজন উদ্যোক্তা এবং ব্যবসায়ী, আমরা জানি। তো এর বাইরে থেকে সরে এসে যে উন্নয়নমূলক কার্যক্রমে, সমাজ সেবামূলক কার্যক্রমে আপনার যে কাজ করা, এটার সাথে যুক্ত হওয়াটা কেন? দেখুন, আমার জন্ম বাংলাদেশে। আমি ইউকেতে খুব একটা বেশি দিন থাকিনি, এখন থাকছি, এখন সরাসরি থাকা হচ্ছে আমার। কিন্তু তাও বাংলাদেশের প্রতি আমাদের যে দায়িত্ব, কর্তব্য, সেটা থেকে কিন্তু আমরা কেউই এড়িয়ে যেতে পারি না। তো আমার মনে হয় যে যারাই দেশকে ভালোবাসে, সেটা প্রবাসে থাকুক আর দেশেই থাকুক, দেশের জন্য দায়িত্ব কর্তব্য থেকে আমাদের সবারই কিছু কিছু করা উচিত। সেখানে আমরা চেষ্টা করছি যে আমাদের সীমিত সাধ্য এবং সাধের মধ্যে যতটুকু সম্ভব কাজ করে যাওয়ার। আচ্ছা, এবং জানি যে আপনার এই সমাজ সেবামূলক কার্যক্রম এবং ব্যবসায় আপনার যে অবদান, তার জন্য আপনি অনেক পুরস্কারও পেয়েছেন। তো এই বিষয়টি সম্বন্ধে একটু জানতে চাই, অনুভূতিটা কেমন হয় বিদেশের মাটিতে যখন আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেন? যে কোনো পুরস্কারই আসলে কাজের গতিটা আরও বাড়িয়ে দেয় এবং এটা উৎসাহ দেয় একরকম। আমরা চেষ্টা করি যে আমাদের দায়িত্বটা আরও একটু বেড়ে যায় তখন, এবং অবশ্যই ভালো লাগে যখন দেখি যে আমাদের দেশের লোকরা এটাকে রিকগনাইজ করছে এবং এটা প্রতি আরও লোকজন আগ্রহী হচ্ছে জানার, এবং আমরা কাজ করতেও স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। সবার শেষে ছোট্ট করে একটু জানতে চাই, আমরা জানি যে আপনার অনেকগুলি পরিচয় আছে, আপনি একজন ব্যবসায়ী, উদ্যোক্তা, সমাজসেবামূলক কার্যক্রমের সাথে যুক্ত আছেন। এছাড়া আরেকটি বিষয় আছে, সেটি কিছু উপস্থাপনা। আপনি ডেভেলপমেন্ট সেক্টর এনটিভির ইউরোপের যে এনটিভি চ্যানেলটি রয়েছে, সেখানে আপনি একটি অনুষ্ঠান উপস্থাপনা করেন। এই বিষয়টি আপনি কতটুকু উপভোগ করেন? ডেভেলপমেন্ট, আমার অনুষ্ঠানটার নাম হচ্ছে ডেভেলপমেন্ট ডায়ালগ। ডেভেলপমেন্ট ডায়ালগ মূলত উন্নয়ন এবং উন্নয়নের সাথে যারাই জড়িত তাদের কাছ থেকে আমি আসলে নিজেও কিছু শিখি, এবং আমার মাধ্যমে আমার মনে হয় যে আমার যারা দর্শক আছে এনটিভির ইউরোপে এবং ইউকেতে, তারাও কিছু জানতে পারে, নতুন তথ্য। তো এই কনসেপ্ট থেকে আসলে অনুষ্ঠানটা আমি করি, এবং অনুষ্ঠানটা আমি আজকে প্রায় 2 বছর ধরে করছি। আমি দেখেছি যে অনুষ্ঠানটার মাধ্যমে অনেক নতুন নতুন তথ্য আমরা পাই বাংলাদেশ সম্পর্কে, বিনিয়োগের অবস্থা, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা, যেটা হয়তো প্রবাসী থেকে আমাদের অনেক কিছু জানা সম্ভব হয় না। তো এই দিক থেকে অনুষ্ঠানটি আমার কাছে ভালো লাগে, এবং আমি দেখেছি যে দর্শকরাও বেশ সাদরে গ্রহণ করে অনুষ্ঠানটি। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং শুভ সন্ধ্যা আসার জন্য। আমি এনটিভি কর্তৃপক্ষ এবং শুভ সন্ধ্যার যারা কলাকুশলী আছে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাকে আজকে এখানে উপস্থিত থেকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস shubhasondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবার সুন্দর সুস্থ জীবনের প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।